Assalamu alaikum everyone, welcome back again to my channel Rajiv's English Academy. Dear learners, today I am going to discuss one of the most important topic, that is conjugation of verb. It is very important for the learner. So viewers, let's get started. তো ভিউয়ার্স আজকের টপিক হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এই কনজুগেশন অফ ভার্বস ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট। সব ইংলিশ গ্রামার টপিকসে এই কনজুগেশন ভার্ব প্রয়োজন হয়, বিশেষ করে টেন্সে বেশি প্রয়োজন হয়। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে রাখা ভালো, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবেন। ঠিক আছে, মুখস্থ করতে হবে কোনগুলো, এই যে এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আমরা এক নজরে এগুলো একটু দেখে নিই। কনজুগেশন কাকে বলে? টেন্স অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়, ভার্বের এই রূপ পরিবর্তনকে ইংরেজিতে কনজুগেশন বলে। ইংরেজি ভাষায় ভার্বের তিনটি ফর্ম আছে, যথা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে কি ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কনজুগেশন অফ ভার্ব দুই ধরনের, যথা স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব, উইক ভার্ব বা রেগুলার ভার্ব। ঠিক আছে, কনজুগেশন ভার্ব তাহলে কয় প্রকার? দুই প্রকার। প্রথমে রয়েছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব কাকে বলে? যে সকল ভার্বের অন্তর্গত ভায়েল পরিবর্তন করে পাস্ট টেন্স এবং অন্তর্গত ভায়েল পরিবর্তন করে অথবা এনই যোগ করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাদেরকে স্ট্রং ভার্ব বলে। যেমন বিগিন, বিগান, বিগান, নো, নিউ, নোন, গো, ওয়েন্ট, গন। আর উইক ভার্ব কাকে বলে? যে সকল ভার্বের শেষে ডিইডি অথবা টি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাদেরকে উইক ভার্ব বলে। যেমন কল, কল্ড, কল্ড, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, লার্ন, লার্নড, লার্নড, স্পয়েল, স্পয়েলড, স্পয়েলড। এরপর রয়েছে অনেক সময় উইক ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল রূপ গঠনের সময় ডি বা টি যোগ না করে অন্তর্বর্তী ভায়েল পরিবর্তন করে করা যায়। যেমন টিস, টট, টট, ক্যাশ, কট, কট, সেল, সোল্ড, সোল্ড। ঠিক আছে, উইক ভার্ব চেনার উপায়। এক নম্বরে রয়েছে যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর শেষে ডি বা টি থাকে না, কিন্তু পাস্ট টেন্স করার সময় ডি বা টি যোগ করতে হয় তাদেরকে উইক ভার্ব বলে। যেমন হেল্প, হেল্পড, হেল্পড, বার্ন, বার্নড, বার্নড। এবার রয়েছে যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শেষ অক্ষর ডি পাস্ট টেন্সে টি হয় তা উইক ভার্বস। যেমন বিল্ড, 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 স্পেন্ড, স্পেন্ড, স্পেন্ড। এবার রয়েছে যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সহিত ডি বা ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয় তা উইক ভার্বস। যেমন ওয়াক, ওয়াকড, ওয়াকড, বিলিভ, বিলিভড, বিলিভড। এবার রয়েছে ডি বা টি বিশিষ্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ও পাস্ট ফর্মের রূপান্তরের সময় যদি তার মধ্যবর্তী ভায়েলের সংখ্যা হ্রাস করা হয় সেগুলো উইক ভার্বস। যেমন স্পিড, স্পেড, স্পেড, শুট, শট, শট, মিট, মেট, মেট। ঠিক আছে, শেষে ডি বা টি বিশিষ্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ও পাস্ট ফর্মের রূপ একই হলে তা উইক ভার্ব, মানে তিনটা ফর্মে সেম হবে। যেমন কস্ট, 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 শেড, শেড, শেড। ঠিক আছে, আশা করি ভিউয়ার্স এগুলো বোঝাতে পেরেছি। তারপরে এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবেন। মুখস্থ করতে হবে এইগুলো। ঠিক আছে, স্ট্রং ও উইক ভার্ব এর প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপল এর রূপ নিম্নে দেখানো হলো। এগুলো সব স্ট্রং ভার্ব। ঠিক আছে, এরপরে উইক ভার্ব সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে বলে রাখা ভালো কোনটা স্ট্রং কোনটা উইক এগুলো কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, জাস্ট এই ফর্মগুলো মুখস্থ করতে হবে, এই ফর্ম। আর এই ভার্ব মুখস্থ করা ছাড়া কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। ঠিক আছে, কোনো উপায় নেই, এগুলো মুখস্থ করতেই হবে। ঠিক আছে, প্রথমে রয়েছে প্রেজেন্ট ফর্ম বা ভি1, পাস্ট ফর্ম বা ভি2, তারপরে রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3। এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো পাস্ট ফর্ম, আর এগুলো প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তো এই ভার্বগুলোর অর্থ এবং উচ্চারণ দুইটাই মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রথমে রয়েছে অ্যাবাইট। অ্যাবাইট মানে থাকা। অ্যাবোট, অ্যাবোট। অ্যারাইজ মানে উঠা। অ্যারোস, অ্যারাইজেন। অ্যাওয়েক মানে জাগরিত করা বা হওয়া। অ্যাওক, অ্যাওক। বি মানে হওয়া। ওয়াজ, ওয়ার, বিন। বিয়ার প্রসাব করা বা উৎপাদন করা। বোর, বোন। বিয়ার মানে বহন করা, বিয়ারের দুইটা অর্থ। বোর, বোন। লাস্টে ই যোগ করতে হবে। বিট মানে মারা। বিট, বিটেন। বিকাম মানে হওয়া। বিকেম, বিকাম। এরপর রয়েছে বিট মানে আদেশ করা। বেড, বিট, বিডেন, বিট। বিগিন মানে আরম্ভ করা। বিজ্ঞান, বিজ্ঞান।
বাইন্ড মানে বাঁধা, বাউন্ড বাউন্ড, বাইট মানে কামড়ানো, বিট বিটেন বিট, বুলো বাতাস বওয়া, বিলিউ বুলন, ব্রেক মানে ভাঙা, ব্রোক ব্রোকেন, বিহোল্ড মানে দেখা, বিহেল্ড বিহেল্ড, চুজ পছন্দ করা, চোজ চুজেন, কাম মানে আশা, কেম কাম, ডিগ খনন করা, ডাক ডাক, ডু করা, ডিড ডান, ড্র মানে টানা বা আঁকা, ড্রিউ ড্রোন, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক ড্রাঙ্ক, ড্রাইভ অর্থ চালানো, ড্রোভ ড্রাইভেন, ইট মানে খাওয়া, এট ইটেন, ফল মানে পতিত হওয়া, ফেল ফলেন, ফাইট মানে যুদ্ধ করা, ফট ফট, ফাইন্ড অর্থ দেখতে পাওয়া, ফাউন্ড ফাউন্ড, ফ্লাই মানে উড়া, ফিলিউ ফ্লোন, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট ফরগটেন, ফরগিভ মানে ক্ষমা করা, ফরগেভ ফরগিভেন, গেট মানে পাওয়া, গট গটেন গট, গো মানে যাওয়া, ওয়েন্ট গোন, গিভ মানে দেওয়া, গেভ গিভেন, গ্রো মানে জন্মানো, গ্রিউ গ্রোন, হ্যাং মানে ঝোলানো, হাং হাং, হাইড মানে লোকানো, হিট হিডেন হিট, হোল্ড মানে ধরা, হেল্ড হেল্ড, নো মানে জানা বা চেনা, নিউ নোন, লাই শয়ন করা, লে লেইন, মিস্টেক ভুল করা, মিস্টুক মিস্টেকেন, রাইট মানে ঘোড়ায় চড়া বা চালানো, রোড রিডেন, রিং ঘন্টা বাজানো, রেং রাং, রাইস ওঠা, রোজ রাইজেন, রান মানে দৌড়ানো, রেন রান, সি মানে দেখা, স সিন, শেখ মানে ঝাঁকি দেওয়া, শখ শেখেন, সাইন মানে কিরণ দেওয়া, শোন শোন, সিং গান করা, স্যাং আং, সিং ডুবে যাওয়া, স্যাং সাং, সিট বসা, স্যাট স্যাট, সিলে হত্যা করা, সিলিউ সিলেইন, স্পিক কথা বলা, স্পোক স্পোকেন, স্পিন সুতা কাটা, স্পান স্পান, স্ট্যান্ড দাঁড়ানো, স্টুড স্টুড, স্টিল চুরি করা, স্টোল স্টোলেন, স্টিক লেগে থাকা, স্টাক স্টাক, স্টিং হুল ফুটানো, স্টাং স্টাং, স্ট্রাইক আঘাত করা, স্টাক স্ট্রাক, সয়ার মানে শপথ করা, সর সন, সুইম সাঁতার কাটা, সোয়েম সোয়াম, টেক নেওয়া, টু টেকেন, টেয়ার ছিঁড়ে ফেলা, টোর টোন, থ্রো ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা, থ্রিউ থ্রোন, ওয়েক জাগানো, ওক ওক, ওয়ার মানে পরিধান করা, ওর ওন, ওয়েব মানে বুরন করা, ওভ ওভেন, উইন জয়লাভ করা, ওন ওন, রাইট লেখা, রোড রিটেন। ঠিক আছে, এইগুলোই হচ্ছে স্ট্রং ভার্ব। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। এবার এসে উইক ভার্ব। বেন্ড নত হওয়া, বেন্ট বেন্ট, ব্লিড রক্তপাত হওয়া, ব্লেড ব্লেড, ব্রিং আনয়ন করা, ব্রোড ব্রোড, বিল্ড নির্মাণ করা, বিল্ড বিল্ড, বার্ন পোড়ানো, বার্ন্ড বার্ন্ড, বাই কেনা, বট বট, ক্যাশ ধরা, কট কট, এটার উচ্চারণ হবে ক্যাশ, এখানে টি এর উচ্চারণ হবে না। ঠিক আছে, টি এর উচ্চারণ উচ্চ থাকবে, ক্যাশ কট কট, ক্রিপ বুকে হেঁটে যাওয়া, ক্রেপ্ট ক্রেপ্ট, ডিল মানে ব্যবসা করা, ডেল্ট ডেল্ট, ডাই মারা যাওয়া, ডাইট ডাইট, ড্রিম স্বপ্ন দেখা, ড্রিমড ড্রিমড, ডিওয়েল বাস করা, ডিওয়েল্ট ডিওয়েল্ট, ফিট খাওয়ানো, ফেড ফেড, ফিল অনুভব করা, ফেল্ট ফেল্ট, ফিলি পলায়ন করা, ফ্লেট ফিলেট। হ্যাং মানে ফাঁসি দেওয়া, হ্যাংড হ্যাংড, হ্যাভ্যাস মানে আছে, খাওয়া পাওয়া দেখা, আমরা যেটা জানি আছে। ঠিক আছে, আমরা নর্মালি যেটা জানি হ্যাভ্যাস মানে আছে। হ্যাড হ্যাড, হেয়ার মানে সোনা, হ্যাড হ্যাড, কিপ মানে রাখা, কেপ্ট কেপ্ট, নীল মানে হাঁটু গেড়ে বসা, এর উচ্চারণ হবে নীল, এনের আগে কে থাকলে কে উচ্চারণ হয় না, তাহলে নীল, নেল্ড নেল্ড, লে রাখা বা ডিম পাড়া, লেট লেট, লিড পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া, লেট লেট, লার্ন শেখা, লার্নড লার্নড, লিভ ত্যাগ করা, লেফট লেফট, লেন্ড ধার দেওয়া, লেন্ট লেন্ট, লাভ হাসা, লাফট লাফট, উচ্চারণ হবে লাভ, লাই মিথ্যা বলা, লাইট লাইট, লাইট আলোকিত করা, লিট লিট, উচ্চারণ হবে লিট, লস হারানো, লস্ট লস্ট, মেক তৈরি করা, মেড মেড, মিন অর্থ প্রকাশ করা বা বোঝানো, মিন্ট মিন্ট, মিট সাক্ষাৎ করা, মেট মেট, পে দেওয়া, পেইড পেইড, রিড মানে পড়া, রেড
রেড, এর উচ্চারণ হবে রেড। পাস্ট পার্টিসিপল ফর্মও উচ্চারণ হবে রেড। আর প্রেজেন্ট ফর্ম উচ্চারণ হবে রিড, রিড, রেড, রেড। সে মানে বলা, সেইড, সেইড, সিক খোঁজ করা, শট, শট, সেল বিক্রয় করা, সোল্ড, সোল্ড, সেন্ড পাঠানো, সেন্ট, সেন্ট, শুট গুলি করা, শট, শট। প্রেজেন্ট ফর্ম উচ্চারণ হবে শুট, আর পাস্ট ফর্ম শট, পাস্ট পার্টিসিপল ফর্ম উচ্চারণ হবে শট। শুট, শট, শট। শো মানে দেখানো, শোড, শোন, স্লিপ ঘুমানো, স্লিপড, স্লিপড, স্পেন্ড ব্যয় করা, স্পেন্ট, স্পেন্ট, স্পয়েল নষ্ট করা, স্পয়েলড বা স্পয়েলড, স্পয়েলড বা স্পয়েলড, সুইপ ঝাড় দেওয়া, সুইপ্ট, সুইপ্ট, সয়েল ফোলানো বা ফাঁপানো, সয়েলড, সলেন, স্মেল ঘ্রাণ লয়া বা ঘ্রাণ নেওয়া, স্মেলড, স্মেলড, টিস শিক্ষা দেওয়া, টট, টট উচ্চারণ হবে টট, টট, টেল বলা, টোল্ড, টোল্ড, থিঙ্ক চিন্তা করা, থট, থট। ঠিক আছে, তো ভিউয়ার্স এইগুলোই উইক ভার্ব। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া অল্টারনেটিভ ওয়ে নেই। এরপর রয়েছে নিম্নের উইক ভার্বগুলোর প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপল এর রূপের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই তিনটা ফর্মই সেম থাকবে। ঠিক আছে, এর কোনো রূপের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনো পরিবর্তন হবে না। আর যেমন বেট বাজি রাখা, বেট, বেট, ব্রডকাস্ট সম্প্রচার করা, ব্রডকাস্ট, ব্রডকাস্ট, বাস্ট সহসা ফেটে যাওয়া, বাস্ট, বাস্ট, কাস্ট নিক্ষেপ করা, কাস্ট, কাস্ট, কস্ট মানে খরচ লাগা, কস্ট, কস্ট, কাট কেটে ফেলা, কাট, কাট, হিট মানে আঘাত করা, হিট, হিট, হাট আঘাত করা, হাট, হাট, লেট অনুমতি দেওয়া বা ভাড়া দেওয়া, লেট, লেট, পুট রাখা, পুট, পুট, রিট মুক্ত করা, রিট, রিট, সেট স্থাপন করা, সেট, সেট, শেড পাত করা, শেড, শেড, শার্ট মানে বন্ধ করা, শার্ট, শার্ট, স্পিলিট থুতু ফেলা, স্পিলিট, স্পিলিট, স্পিরিট মানে বিস্তার করা, স্পিরিট, স্পিরিট। ঠিক আছে, এগুলোর রূপের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। এরপর রয়েছে নিম্নের ভার্বগুলো শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে পারে, তাই এদের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল এর ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করতে হবে। এই ভার্বগুলো বিভ্রান্ত করতে পারে। ঠিক আছে, যেমন ডাই মারা দেওয়া, ডাইট, ডাইট, ডাই মানে রং করা, উচ্চারণ সেম, ঠিক আছে, অর্থ ভিন্ন। ডাই রং করা, ডাইট, ডাইট, ফল পতিত হওয়া, ফেল, ফলেন, ফেল কেটে ফেলা বা ভূপাতিত করা, ফেল্ড, ফেল্ড, ফিল অনুভব করা, ফেল্ড, ফেল্ড, ফ্লাই উড়া, ফিলিউ, ফ্লোন, ফিলি পলায়ন করা, ফিলেট, ফিলেট, ফ্লো প্রবাহিত করা, ফ্লোট, ফ্লোট, ফলো অনুসরণ করা, ফলোড, ফলোড, হ্যাং ঝোলানো, হাং, হাং, হ্যাং ফাঁসি দেওয়া। ঠিক আছে, হ্যাং মানে ঝোলানো, হ্যাং মানে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া হলে ইডি যোগ হবে, হ্যাংড, হ্যাংড, লাই শয়ন করা, লে, লেইন, লাই মিথ্যা বলা। ঠিক আছে, লাইয়ের অর্থ দুইটা, লাইট, লাইট, লে ডিম পাড়া বা রাখা, লেইট, লেইন। এরপর রয়েছে লিপ বাস করা, লিফট, লিফট, লিপ ত্যাগ করা, লেফট, লেফট, স্ট্রাইক আঘাত করা, স্ট্রাক, স্ট্রাক, স্ট্রোক ধীরে ধীরে হাত বোলানো, স্ট্রোকড, স্ট্রোক। ঠিক আছে, এগুলো একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, এগুলো বিভ্রান্ত করে। এরপর রয়েছে নিম্নের আরও কিছু উইক ভার্ব দেখানো হলো। তো ভিউয়ার্স এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো ইডি যোগ হয়। ঠিক আছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ইডি যোগ হয়, এগুলো একটু দেখে রাখবেন, এক নজরে দেখে রাখবেন। ঠিক আছে, এগুলো ইডি যোগ হয়, এগুলো মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করতে হবে স্ট্রোক এর আগ পর্যন্ত। ঠিক আছে, উপরে যা আলোচনা করা হলো এগুলো মুখস্থ করতে হবে, আর এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো ইডি যোগ আছে। যেমন অ্যাবলিশ লোপ করা বা রহিত করা, অ্যাবলিস্ট, অ্যাবলিস্ট, ইডি যোগ আছে। ঠিক আছে, এরপর রয়েছে অ্যাবিউজ গালি দেওয়া, অ্যাবিউজড, অ্যাবিউজড, এখানে ডি যোগ আছে। কোনো ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে তাহলে পাস্ট ফর্মে ডি যোগ হবে, আর পাস্ট পার্টিসিপল ফর্মে ডি যোগ হবে। ঠিক আছে, আর কোনো ওয়ার্ডের লাস্টে যদি ওয়াই থাকে এবং ওই ওয়াইয়ের আগে যদি কনসোনান্ট থাকে তাহলে সেই ওয়াই পাস্ট ফর্মে যে আই হয়ে ইডি যোগ হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে আই হয়ে ইডি যোগ হবে। তাহলে অ্যাকম্প্যানি সঙ্গী হওয়া, অ্যাকম্প্যানিড, অ্যাকম্প্যানিড। ঠিক আছে, আই হয়ে ইডি যোগ হয়েছে। আবার ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, যেমন অ্যাননয় বিরক্ত করা, অ্যাননয়েড, অ্যাননয়েড। ঠিক আছে, আর কনসোনান্ট থাকলে পরিবর্তন হবে, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবেন। এটা কাছে আক্রমণ করা, তারপরে এই যে বেগ ভিক্ষা করা,
ডাবল জি আছে, ঠিক আছে। বেগ ভিক্ষা করা, বিহেভ ব্যবহার করা, বিলিভ বিশ্বাস করা, কল ডাকা কল্ড কল্ড, কুক রান্না করা, ক্রাই কাদা, ঠিক আছে। এই ওয়াইয়ের আগে কনসোনান্টে রয়েছে, তার কারণে ওয়াই আই হয়ে ইডি যোগ আছে, ক্রাই ক্রাইট ক্রাইট। টেন্স পরিবর্তন করা, ডি যোগ হয়েছে, ই রয়েছে লাস্টে, ই রয়েছে যার কারণে ডি যোগ হয়েছে। সার্চ অভিযোগ করা, সার্চড সার্চড। সিট প্রতারণা করা, সিট সিট। কম্পেয়ার তুলনা করা, কমপ্লেন নালিশ করা, কনভিক্ট অভিযুক্ত করা, কিউর রোগমুক্ত করা। তো ব্যাস এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, এগুলো আপনারা এক নজরে দেখে রাখবেন। ডেস্ট্রয় ধ্বংস করা, ইন্টার প্রবেশ করা, তারপরে আছে ইন্ট্রোডিউস প্রবর্তন করা বা সূচনা করা, লাভ হাসা, লাভড লাভড, কিল হত্যা করা, কিল্ড কিল্ড। লুক মানে তাকানো, লুকড লুকড। ম্যারি মানে বিবাহ করা, ম্যারিড ম্যারিড। মিক্স মানে মেশানো, মিক্সড মিক্সড। প্রে মানে প্রার্থনা করা, প্রেইড প্রেইড। প্রুফ মানে প্রমাণ করা, প্রুফড প্রুফড। কোয়ারেল মানে ঝগড়া করা, কোয়ারেলড কোয়ারেলড। তারপরে আছে রিসিভ গ্রহণ করা, রিসিপ্ট রিসিপ্ট। রিফান্ড ফিরিয়ে দেওয়া, রিফান্ডেড রিফান্ডেড। রিফিউজ প্রত্যাখ্যান করা, রিফিউজড রিফিউজড। রিজেক্ট নাকচ করা, রিজেক্টেড রিজেক্টেড। ট্রাভেল ভ্রমণ করা, ট্রাভেলড ট্রাভেলড। ওয়াক মানে হাঁটা, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড ওয়ান্টেড। ওয়ান মানে সতর্ক করা, ওয়ান মানে সতর্ক করা, ওয়ান্ট ওয়ান্ট। ওয়েট মানে অপেক্ষা করা, উইশ ইচ্ছা করা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কড ওয়ার্কড। ঠিক আছে, এগুলো এগুলো মুখস্থ করার দরকার নেই, তারপরেও এগুলো দেখে রাখবেন। ঠিক আছে, মুখস্থ করতে হবে স্ট্রোকের আগ পর্যন্ত। ঠিক আছে, স্ট্রোক রয়েছে এই যে, স্ট্রোকের আগ পর্যন্ত মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, মুখস্থ করতেই হবে। আর এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো কোনোভাবে মুখস্থ করার দরকার নেই, এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স এই ছিল কনজুগেশন অফ ভার্ব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।